হাতে ধরা যোগ বা ক্যারি ওভার অ্যাডিশন এই বিষয়টা ছোটদেরকে বোঝাতে গেলে আমাদের অনেক সময় হিমশিম খেয়ে যেতে হয়, কারণ আমরা ছোটদেরকে কনসেপ্টটা ক্লিয়ার না করেই ডাইরেক্ট হাতে ধরা যোগ করাতে শুরু করে দিই। হাতে ধরা যোগ বা ক্যারি ওভার অ্যাডিশন শেখানোর আগে ছোটদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে শেখানো দরকার যে কেন আমরা হাতে ধরা যোগ করি বা ক্যারি ওভার অ্যাডিশন বিষয়টা অ্যাকচুয়ালি কী। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে ক্যারি ওভার অ্যাডিশন বা যে কোনো অ্যাডিশন সাবট্রাকশন যেটাই শেখানো হোক না কেন তার আগে কিন্তু নাম্বারের প্লেস সম্পর্কে ছোটদের আইডিয়া ক্লিয়ার থাকা দরকার। মানে নাম্বারের প্লেস মানে এই যে সংখ্যার যে স্থান, একক, দশক, যেটাকে ইংরাজিতে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, এই যে বিষয়টা এটা কিন্তু ছোটদেরকে খুব ভালোভাবে শেখাতে হয়। এবং এই কারণেই একটা জিনিস খেয়াল করে দেখবে যে ছোটদের যখন 1 থেকে 100 পর্যন্ত লেখানো হয় তখন কিন্তু ওয়ান্স, টেন্স এই পজিশনটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু 1 থেকে 10, 20, 100 এরকম পর্যন্ত কিন্তু লেখানো হয়, যাতে তাদের প্লেস সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হয়। তো হাতে ধরা যোগ শেখার আগে আমরা এটা জেনে নিই যে ক্যারি ওভার বিষয়টা অ্যাকচুয়ালি কী এবং এটা আমরা কেন করি। তো আমরা যখন কোনো অ্যাডিশন করি তখন এরকমভাবে যখন সাজাই, এরকম ছকে যখন সাজাই উপর নিচ করে, তখন এককের ঘরে যে সংখ্যাগুলো থাকে বা এককের ঘরে যে অঙ্কগুলো থাকে, যে ডিজিটগুলো থাকে, সেগুলোর যোগফল বা সেগুলো অ্যাড করে যদি সেটা যোগফল 9-এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা সেই টোটালটাকে একসাথে এখানে যোগফলের জায়গায় লিখতে পারি না, কারণ এখানে ওয়ান্সের পজিশনে যে ডিজিটটা বসবে সেটাকে রেখে টেন্সের পজিশনের ডিজিটটা কিন্তু টেন্সের ঘরে নিয়ে যেতে হয়। মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা আমাদের ওয়ান্সের ঘরে রেখে দিতে হবে এবং লেফট সাইডে যেটা থাকবে সেটাকে কিন্তু আমাদের টেন্সের ঘরে নিয়ে যেতে হবে। এখানে যেমন দেখো 5 আর 5 রয়েছে, 5 + 5 করলে আমরা জানি 10 হয়, কিন্তু আমরা এখানে কিন্তু ডাইরেক্ট এইভাবে 10 লিখতে পারবো না। আমাদের এখানে কি করতে হবে, 0টাকে এখানে রেখে দিয়ে 1টাকে কিন্তু এদিকে ক্যারি করে নিয়ে যেতে হবে এবং এটাকেই কিন্তু ক্যারি ওভার বলা হয় এবং যেটাকে হাতে ধরা বলা হয়। আমরা যেরকম ছোটোবেলায় যখন করতাম তখন এই 1টাকে হাতে ধরে নিতাম বা করে গুনে নিতাম, তারপরে বাকিগুলোকে যোগ করে সেটাকে এটার সাথে যোগ করতাম। কিন্তু এখন ছোটদেরকে যেটা শেখানো হয় যে হাতে ওইভাবে না রেখে এখানে যেরকম 5 + 5 10-এ 0 বসলো এবং 1টাকে এইখানে একটা ঘর রাখা হয় যেখানে লিখে রাখা হয়। এরপরে ছোটদেরকে বলা হয় যে এই 3টে ঘর একসাথে যোগ করে দিতে, যেরকম এখানে কি হচ্ছে 4 + 3 7, 7 + 1 8, তাহলে এখানে 8টি হলো আমাদের আনসার। আমি আরেকটা উদাহরণ দিয়ে আরও ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো 38 + 47 করা হচ্ছে, তাহলে এককের ঘরে কাদের কাদের পাচ্ছি আমরা, 8 আর 7 এই দুটোকে এককের ঘরে পাচ্ছি। যদি এটা আমরা এরকম ছকে সাজাই, এখানে রয়েছে 38, এখানে রয়েছে 47, তাহলে এককের ঘরে 8 আর 7কে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কিন্তু 15 হয়। 8 + 7 কিন্তু 15 হয়, কিন্তু 15কে আমরা টোটালটাকে এখানে রাখতে পারবো না, ওয়ান্সের ঘরে 5 বসবে এবং এই যে 15-এর যে 1টা ছিল সেটা এখানে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে দশকের ঘরে, তাহলে এখানে বা টেন্সের ঘরে, তাহলে এখানে 1 থেকে গেল, এরপরে 4 + 3 + 1 করলাম = 8 হয়ে গেল। তাহলে এখানে আমরা আনসার কি পেলাম, 85। তো আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট সোনাদেরকে এই যে ক্যারি কেন করছি বা ওয়ান্স টেন্সের এই কনসেপ্টটা খুব ভালো করে বোঝাতে পারি তাহলে কিন্তু তারা এই ক্যারি ওভার অ্যাডিশন বা হাতে ধরা যোগ করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল করবে না। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে ছোটদেরকে হাতে ধরা যোগ বা ক্যারি ওভার অ্যাডিশন শেখাতে পারি। তোমরাও আশা করছি এইভাবেই ছোটদেরকে শেখাবে যাতে তারাও খুব সুন্দরভাবে বুঝতে পারে। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।